ডেভিল ইনুস বাংলাদেশের আতুর ঘর ঐতিহ্যবাহী বাড়ি ৩২ নাম্বার পুরাই দিছে। ডেভিল ইনুস হাজার হাজার গরিব অসহায় শ্রমিক ভাইদের রিজিকের স্থান দেশের শীর্ষ গাজী গ্রুপ সেই প্রতিষ্ঠানে আগুন লাগাইয়া পোড়াই দিছে। শুধু তাই না, সেখানে ২০০ অধিক সাধারণ শ্রমিকদের ও জ্বলন্তভাবে তাদেরকে পুড়িয়ে হত্যা করেছে। ডেভিল ইনুস আমাদের দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগাই দিছে। ডেভিল ইনুস বাংলাদেশের সবচাইতে নিরাপদ স্থান, নিরাপত্তা বেষ্টনীতে জর্জরিত যে জায়গাটা, সেই সেক্রেটারিয়েট আমাদের সচিবালয় পোড়াইয়া দিছে। ডেভিল ইনুস শুধু তাই না, আজকে সারা বাংলাদেশের ৩০০-এর অধিক শিল্প কারখানা বন্ধ করে দিছে। আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগাই দেওয়ার ঘটনায় দেখেন কি হয়েছে। সারা বিশ্বব্যাপী আপনারা জানেন বাংলাদেশ একটি পোশাক শিল্প খাতে কত বড়, তাদের বিশ্বের বাজারগুলো আমাদের নিয়ন্ত্রণে ছিল, বাংলাদেশের শিল্প কারখানাগুলো নিয়ন্ত্রণে ছিল। আজকে সেই বাজার বাংলাদেশ হারাই ফেলছে, কারণ বিশ্ববাসী এখন জেনে গেছে যে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমরা কিনতে যাব, টাকা দিব, টাকা থাকবে ব্যাংকের অ্যাকাউন্টে, পণ্য আনার সময় বিমানবন্দর রাখবো, কিন্তু বিমানবন্দর আগুন লেগে পুড়ে যাবে। আজ পর্যন্ত ডেভিল ইনুস যতগুলা রাষ্ট্রে ঘুরতে গেছে, যতগুলা রাষ্ট্রে সফরে গেছে, প্রতিটা রাষ্ট্রের দরজাই বাংলাদেশের জন্য বন্ধ হইয়া গেছে। আর তাই আমি এখন একটা কথাই বলবো দেশবাসীর উদ্দেশ্যে, আমরা কিন্তু বিজয়ের নিকটে আছি। আপনারা স্ব জায়গা থেকে যেখানে যে নেতা কর্মীগণেরা রয়েছেন, আমাদের গেলে বাহিনী ভাইরা রয়েছেন, মুক্তি বাহিনী ভাইরা রয়েছেন, মুক্তিযোদ্ধার প্রজন্ম ভাইরা রয়েছেন, ছাত্রলীগ যুবলীগের ভাইরা রয়েছেন, পুরো দেশব্যাপী আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশেষ একটা ভ্যানগার্ড যারা রয়েছেন, আপনি বলবো প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসগুলো আছে। এই শাখা অফিসের এই গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানা ছিল 25%, 15% কমাই দিছে, মাত্র 10% আছে। আমাদের রাষ্ট্রীয় মালিকানা 10%, ওই যে ইনুস সেন্টার যেটা আছে মতিঝিল, ওইটা থাকলেই হবে। বাকি যতগুলা ছাউনি বিন্দা টিনের ঘরগুলা ভাড়া নিয়ে সুদের কারবারে পরিণত করছে, সবগুলা জ্বালাইয়া দিতে হবে। বাংলাদেশে কোন উপজেলার মাধ্যমে যতগুলা বিল সিলের মধ্যে গ্রামগঞ্জের মধ্যে গ্রামীণ ব্যাংকের এই শাখা অফিসগুলো আছে, কোন শাখা অফিস রাখবেন না, সবগুলা জ্বালাইয়া দেবেন, সবগুলা জ্বালাই দিতে হবে। গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানা 10%, শুধু ইনুস সেন্টারটা থাকলেই হবে। ওইটি আমরা পরবর্তী সময়ে ছাত্রলীগ যুবলীগের এক একটা কার্যালয়, এক একটা ফ্লোর আমরা তৈরি করে নেব ইনশাআল্লাহ। বাংলাদেশে ডেভিল ইনুসের মতো এত বড় দেশদ্রোহী, এত বড় জঘন্যতম ব্যক্তি বাংলার ইতিহাসে কখনোই বাংলাদেশ মানুষ, বাংলাদেশবাসী, বিশ্ববাসী কখনো দেখে নাই। সুতরাং বাংলাদেশে অন্ততপক্ষে ডেভিল ইনুসের 1 ইঞ্চি সম্পদ থাকতে পারবে না। সম্পদ সমস্ত কিছু জনগণের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই স্ব জায়গা থেকে আমার ভাইদের অনুরোধ করব, আমার ভাইদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, কোন জায়গাতে ডেভিল ইনুসের 1 পয়সা জিনিস আপনারা রাখবেন না, 1 ইঞ্চি জিনিস আপনারা রাখবেন না, সব রাষ্ট্রীয় জনগণের কাছে ভাগ বটর করে দেবেন। আর আপাতত ওই সকল ঘরগুলো জ্বালাইয়া দেন, সারখার করে দেন।